হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। তো এইটা হচ্ছে মোটামুটি আগস্ট মাসে বা জুলাই মাসে আমি মিষ্টিরকে নিয়ে মিষ্টির বান্ধবীর বাড়ি গেছিলাম, মিষ্টির বেস্ট ফ্রেন্ড। তো তারপরে এখন এই যে দেখছো গ্রামের পরিবেশ, মানে আমি চলে যাচ্ছি গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি যাওয়ার এখন কারণ ছিল যে প্রিয়া এসেছে। প্রিয়ার থেকেও বেশি এখন যেটা আকর্ষণ সেটা হচ্ছে পুচকি এসেছে। পুচকি মানে কিন্তু প্রিয়ার মেয়ে। তো সেই জন্য আমি আর মিষ্টি চলে যাচ্ছি টোটোতে করে এখন আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। দাসবাবু যাবে না, ওর তো কাজ বাজ আছে। তো চলো আমি এখন যেটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে এই গত 1 মাস মোটামুটি কি চলেছিল। এই ভিডিওটা কিন্তু জুলাইয়ের ওই লাস্টের দিকে, মোটামুটি ধরো 28, 29 কি 27, 28 তারিখ নাগাদ হবে। আর এই দিনের আবহাওয়াটা বেশ ভালো ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল, আর চারিপাশটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও করার লোকটাই আর সামলাতে পারিনি। তো যাই হোক, এইটা আমি গ্রামে গেছিলাম। তখন মোটামুটি আমার শরীর টরীর কিন্তু মোটামুটি ছিল, খুব ভালো ছিল বলবো না, খুব খারাপ ছিল সেটাও বলবো না। গ্রামে গিয়ে মোটামুটি 2-3 দিন ছিলাম। এখানে এই যে দুই বুনু মিলে খেলা করছে। তো যাই হোক, এই গ্রামে আমি ছিলাম, তারপরে চলে এলাম আবার বহরমপুর, কারণ মিষ্টির স্কুল পড়া সমস্তটাই ছিল। তো বহরমপুরে চলে এসে মোটামুটি জুলাইয়ের 30 তারিখে আমার রাত্রিবেলায় হঠাৎ করে খুব শরীর খারাপ হয়। তখন মোটামুটি রাত 10টা হয়তো বাজে, 10টা কি 10:15। প্যানিক অ্যাটাক যাকে বলে সেরকম প্যানিক অ্যাটাক মতো হয়েছিল। তখনই আমাকে নার্সিংহোমে এমার্জেন্সিতে দেখানো হয়। মানে যখন হয়েছিল যে সেই টাইমটুকু অবস্থাটা খুব খারাপ ছিল, কিন্তু তারপর আস্তে আস্তে ওরা বলতে আমার বান্ধবী এসেছিলো, যে পাশের বাড়ি আমার বান্ধবী থাকে, আমার বরই ফোন করে ডেকেছিল। তারপর যাই হোক, সবাই মিলে আমার একটু হাতে পায়ে তেল মালিশ করে, তখন আমি আস্তে আস্তে নর্মাল হয়ে যাই। তবুও ওরা রাতে আর রিস্ক নেয়নি, যেহেতু আমার ভীষণই শরীরটা খারাপ হয়ে গেছিলো, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, আর মাথা আর কান গরম হয়ে গেছিলো। সেজন্য ওরা আমাকে নার্সিংহোমে একবার এমার্জেন্সিতে দেখানোর জন্য নিয়ে যায়। তো সেখানে ডক্টর দেখে ওষুধ দিয়েছিলেন, একটা ইঞ্জেকশন দিয়ে 1 ঘন্টা মতো রেখে তারপরে ছেড়ে দেয়। তো তারপরে বাড়ি এসে 2 দিন পর আবার একটু নর্মাল হই। একদিন আবার এর মধ্যে মিষ্টিকে স্কুলেও পাঠিয়েছিলাম। তো মোটামুটি ধরো আগস্ট মাসটা না মিষ্টির প্রায় স্কুলটা অনেকটা কামাই গেছে। এবার যে ভিডিওটা দেখছো মিষ্টি টুইগির সাথে খেলা করছে, এই ভিডিওটা হচ্ছে 1 আগস্টের ভিডিও। 2 আগস্ট ছিল আমার বোনের বার্থডে। তো যেহেতু আমার শরীর টরীরও খারাপ ছিল, মন টনও খারাপ ছিল, কিছু প্রবলেম হয়েছিল, সেই জন্য দাসবাবু প্ল্যান করেছিল যে আমার বোনের বার্থডেটা বহরমপুরেই সেলিব্রেট করা হবে। বোন তখন ছিল এখানে। তো বোনের বার্থডের আগের দিন চলে যাওয়ার কথা ছিল। তো দাসবাবুই ওকে আটকালো, বললো না, তোর বার্থডেটা আমি এখানে সেলিব্রেট করতে চাই। তো 2 আগস্টে ওই জন্য ও অ্যারেঞ্জ করেছিল সন্ধ্যাবেলায় একটা রেস্টুরেন্টে ছোট একটা গেট টুগেদার, একটা পার্টির মতো, যেখানে আমি, বোন, আমার কাকুর মেয়েরা আর বোনের কিছু বন্ধুবান্ধব আসবে। তো সেই মতোই আমাদের প্ল্যান করা হয়েছিল। তো এখানে হচ্ছে এটা কিন্তু রাতের বেলায়, মানে 1 আগস্ট ওই যে রাত 12টা বেজে গেল দিয়ে 2 আগস্ট শুরু হলো, সেই রাতের বেলায় এটা হচ্ছে এখন কেক কাটিং চলছে। তো এই যে এই সময়তেও আমার আবার হঠাৎ করে শরীরটা বেশ খারাপ হয়। আমি এখানে শুয়ে ওদের ভিডিও করছিলাম, দেখছিলাম। আর এই দিন কী হচ্ছিল জানো তো, প্রচণ্ড লোডশেডিং হচ্ছিলো রাত্রিবেলায়, কারেন্টটা যাচ্ছে আর আসছে, ওই জন্য ভিডিওটা একটু অন্ধকার এসেছে। তো যেহেতু শরীর খারাপ ছিল 2 আগস্ট আমি দিনের বেলায় বোনকে বিশেষ কিছু রান্না করে দিতে পারিনি, একদম হোম ডেলিভারি বলেছিলাম। আমার বাবা মাও এসেছিলো, হোম ডেলিভারি বলেছিলাম, সিম্পল খাওয়া দাওয়া হয়েছিল।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলো বাবা বাড়িতে, মা ছিল। মাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে মা চলো রেস্টুরেন্টে চলো, তো মা বলে কিনা না মা যাবে না রেস্টুরেন্টে। আর যেহেতু বুনুর মানে এটা শ্রাবণ মাস চলছিল, তো শ্রাবণ মাসে আবার ভেজ খাবে, মানে ভেজ মানে মাছ মাংস দিন বাদে পেঁয়াজ রসুন খাবে, সেজন্যই আর কি রেস্টুরেন্টে আসা। তো এখানে সবাই মিলে আমরা এসেছিলাম, সেজেগুজে মজা করছিলাম। দাসবাবু এই দিন আমাকে একটা শাড়ি গিফট করেছিল, সারপ্রাইজ গিফট। তো এই যে শাড়িটা এখন আমি পরে আছি দেখতে পাচ্ছ, এই শাড়িটাই ও গিফট করেছিল। তো এই শাড়িটা গিফট করেছিল আর বলেছিল এটাই যেন আমি পরি, তো এটাই আমি পরেছিলাম। তারপর অনেক খাওয়া দাওয়া হয়েছিল, যাই হোক সেগুলোর আর ভিডিওই নেই। তো যাই হোক এই দিনটা আমরা বেশ আনন্দ করে কাটিয়েছিলাম। আর তারপরে 4th আগস্ট আমি ওই সকাল 10:30-11টা নাগাদ বাথরুমে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, বাথরুমে মানে ঢুকে দরজাটা লাগানোর আগেই। তো তখনই আমার কপালের কাছে কেটেও গেছিলো। আর তারপর থেকে আমার আর কিছু মনে নেই, আমার একটু মনে আছে যে আমি বাথরুম যেতে চেয়েছিলাম, ব্যাস। তো তার আগে থেকেই শরীরটা একটু খারাপই ছিল। তো ওই যে আমি পড়ে গেছিলাম, সেটার যে আওয়াজ, সেই আওয়াজে আমার বর গিয়ে তখন দেখে যে আমি সেন্সলেস মতো হয়ে গেছি। তো আমাকে তখনই নিয়ে যাওয়া হয় আমাদের বাড়ির কাছে যে নার্সিংহোম, সেই নার্সিংহোমে আমাকে নিয়ে যাওয়া হয়। তো নার্সিংহোমে নিয়ে গিয়ে আমার ভীষণ রকমের সুগার ফল করেছিল, প্রেশার ফল করেছিল, আমাকে মানে সরাসরি আইসিইউতে অ্যাডমিট করা হয়। তো আইসিইউতে আমি 2 দিন মতো থাকি, তারপর একটু নর্মাল হয়ে আবার বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার 2 দিন পর একটুখানি শরীরটা ঠিক লাগায় আমাকে বর বলেছিল চলো একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, মনটা ফ্রেশ হবে। তো তাই জন্য এই একটা ক্যাফেতে আমরা এসেছিলাম। এই ক্যাফেটা বহরমপুর থেকে একটু গিয়ে ওই একটা মানকোড়া বলে জায়গা আছে, বহরমপুরের যারা তারা তো জানে। তো সেই ক্যাফেতে, আর এই যে দেখো আমার অবস্থা এমনই ছিল, ওটা দেখতে পেয়েছিলে আমার খালি পা, রাস্তায় কখন আমার জুতো খুলে পড়ে গেছে আমি বুঝতে পারিনি, আসলে গায়ে হাত পায়ে ঝিঝি ধরে যাচ্ছিল। তো যাই হোক তার একদিন পর আমি আবার বাড়ি এসেছিলাম। এটা দেখেই বুঝতে পারছো যে এটা জন্মাষ্টমীর দিনের ভিডিও। বাড়ি এসেছিলাম জন্মাষ্টমীর দিন সকালবেলায়, সকাল না ওই মোটামুটি দুপুরের দিকে হয়তো বাড়ি এসেছিলাম। তো বাড়ি এসে মা আমার বহরমপুরেই ছিল, তো আমার মাও আমার মানে মায়ের সাথে আমি বাড়ি এসেছিলাম নটকুলি। তো সেদিন তো ভালো মতো করে জন্মাষ্টমীর পুজো হয়েছিল। আর বাড়ি আসার মোটামুটি পরের দিন বাড়ি আসার পরের দিন আমি আবার অসুস্থ হয়ে পড়ি ভীষণ রকমভাবে। আর শরীর তখন আমার প্রেশার মেপে দেখা হয় যে প্রেশার মোটামুটি ওই ওপরেরটা হচ্ছে 80 আর নিচেরটা 50 এরকম হয়েছে। আর তখন ওই অ্যাকুচেক যেগুলো থাকে না, মানে ওই সুচ ফুটিয়ে ইনস্ট্যান্ট সুগার চেক করার যে মেশিন, সে আমাদের পাড়ার এক জেঠিমার ছিল। তো সেই জেঠিমার থেকে নিয়ে অ্যাকুচেকে আমার চেক করে দেখা হয় যে সুগার লেভেল অনেকটা নেমে গেছে। তখন সুগার লেভেল মোটামুটি 57 মতো এরকম ছিল। তো তাই জন্য আমাকে আবার আমরা আবার টোটো ভাড়া করে বহরমপুরের দিকে রওনা দিই। পরের দিন জন্মাষ্টমীর পরের দিন এটা বহরমপুরের দিকে আবার আমরা রওনা দিই। তো ভালো, বহরমপুরে গিয়ে আমি রাস্তার মধ্যে আবার অসুস্থ হয়ে পড়ি আরও বেশি রকমভাবে। তো মাঝ রাস্তা থেকে তখন আমাকে আমি মানে টোটোতেও যেতে তো টাইম লাগছিলো, টোটোতেও আস্তে আস্তে যাই, তো আমি পারছিলাম না বলে দাসবাবু আমাকে স্কুটিতে করে নিয়ে যায়। আমি কোনো রকমে ওর পিঠের ওপরে মানে চেপে ধরে হেলান দিয়ে আর কি কোনো রকমে গিয়েছিলাম বহরমপুর অবধি। তারপরে আমার গা হাত পা এত কাঁপছিল, মাথা ঘুরছিল, আমি সমস্ত কিছু এত আবছা রকমের দেখছিলাম। তো যাই হোক সেই সমস্ত গল্প আমি পরে বলবো। এইখানে একদিন তার মাঝে আমি সুস্থ হয়েছিলাম, তো তখন পোলাও করছিলাম, দেখতেই পাচ্ছ। আসলে আমার পোলাও খেতে খুব ইচ্ছে হচ্ছিলো। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে ঘি, হলুদ আর আদা জিরে বাটা এই সমস্ত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণটা এখনই দেবো না, লবণ একটু পরে দেবো। আর তার সাথে একটুখানি গরম মশলা দিয়েছি।
এই সমস্ত দিয়ে ভালো করে মাখিয়ে আমি মানে রেখে দেবো বেশ কিছুক্ষণ। আর ওইদিকে চিকেনও হবে, দাসবাবু চিকেন এনে দিয়ে সেন্টারে গেছে। এই দিনও আমার শরীর অসুস্থই ছিল, তাও রান্না করেছিলাম ওই আর কি। তো ওই যে চিকেনটাও ম্যারিনেট করে রেখেছি এই যে, আর এদিকে চালটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। মা এদিকে চিকেনের জন্য আমাকে মশলা করে দিচ্ছে। আদা রসুনটা তো আমি ছাড়িয়ে বেটে বুটে নিয়েছি, সরি আদা রসুন নয়, আদা আর জিরে, আর মা এদিকে রসুন আর পেঁয়াজটা ছাড়িয়ে দিচ্ছে। তো কড়াইতে একটুখানি দিয়েছিলাম সাদা তেল, তারপরে দিয়ে দিয়েছিলাম ঘি আর সাদা তেল মিশিয়ে আমি পোলাওটা রান্না করব। শুধু ঘি দিলে মানে অনেক সময় পুড়ে যায় ঘিটা, মানে আমার কাছে তো পুড়ে যায়, আর অতটা ঘি দেবো একটু ধরো গায়েও লাগে, সে কারণে আর কি সাদা তেল দেওয়া। মিশিয়ে করলে আমার মনে হয় ভালো হয়। তো এখানে কাজু আর মানে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে নিচ্ছি। গোটা গরম মশলা তেজপাতা একটু গন্ধ বেরোলে কাজুগুলো দিয়েও একটুখানি ভাজা করে নেব। কাজুগুলো দিয়ে হালকা ভাজা করে নিয়ে তারপরে আমি এর মধ্যে আমার যে মশলা মাখিয়ে রাখা চালগুলো সেটাও দিয়ে দেবো। আর আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার শরীর কিন্তু এখনও ভালো হয়নি। ডাক্তার বলেছে মোটামুটি সমস্ত রিকভার করতে মোটামুটি এখন তো 4-5 মাস লাগছেই, আর 2 মাস টানা আমার ওষুধ চলবে। আমি আজকে যে ভিডিওটা পোস্ট হচ্ছে, আজকে মানে রাধাষ্টমীর দিন, আমি গতকালই ডাক্তার দেখিয়ে এসেছি। তো ডাক্তার এখন আমাকে আরও 1 সপ্তাহ পর অনেক টেস্ট করে যেতে বলেছে, আর 2 মাসের ওষুধ আপাতত চলছে, তারপরে দেখা যাক কী হয়। তো ওদিকে পোলাও হচ্ছে, এদিকে মাংস হচ্ছে। আর আমার মাংস মানেই তো আলু, আমার কাছে তো আলু ছাড়া মাংস পুরো মানে অসম্পূর্ণ। আলু ছাড়া মাংসকে আমি মাংস বলেই মনে করতে পারি না, মানে যদি সেটা বাড়িতে রান্না করা হয়। মানে জানি না, মাংসের থেকেও মাংসের আলু আমার বেশি পছন্দের। তো এখানে আর বিড়ালটা, এর মাঝে একদিন বিড়ালটা আমাকে অ্যাটাক করেছিল বাড়ির মধ্যে এসে, সে আমাকে কামড়ে দিয়েছিল। তো তার জন্য আমাকে টেট ব্যাকও নিতে হয়েছে। যে কদিন আমি অ্যাকচুয়ালি ভিডিও দিইনি সে কদিন এত ঘটনা ঘটেছে, অ্যাকচুয়ালি ঘটনা নয় দুর্ঘটনা ঘটেছে আমার সাথে একের পর এক, যা তোমাদের সাথে শেয়ার করতে বসলে একটা হয়তো 1-2 ঘন্টা একটা ভিডিও বানাতে হবে আমাকে। তো যাই হোক, সেসব আমি আস্তে সুস্তে ক্যামেরার সামনে এসে তোমাদেরকে বলবো যে টোটাল কতবার আমি নার্সিংহোমে ভর্তি হয়েছি, কতবার কি হয়েছে না হয়েছে, শরীরের কী কন্ডিশন। আমার জায়গায় অন্য কেউ থাকলে এই নার্সিংহোমে ভর্তি হওয়া, এই অসুস্থতা সমস্তটা নিয়ে ভিডিও বানিয়ে অবশ্যই পোস্ট করতো। তো আমি এতটাই অসুস্থ ছিলাম, এসব পারিনি। তো যাই হোক, আজকের মতো শেষ করছি এ পর্যন্তই। তোমাদেরকে অবশ্যই ডিটেলসে সবটা জানাবো। আর এই পোলাও আর মাংসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।